তৈরি করে নিচ্ছি সবজি দিয়ে স্যুপ। এটি বাসায় বানানো খুবই সোজা। প্রথমে গাজর এবং ফুলকপিগুলোকে ভালোভাবে পেস্ট করে নিব। পেস্ট করে রান্না করলে এটি খেতে খুবই মজা হয়। সেই সাথে মুরগিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে মুরগির পানিগুলো আমরা ফেলে দিব না, এগুলো রেখে দিব। শুধু মুরগিগুলো এখান থেকে আলাদা করে নিয়ে ভালো করে মুরগিগুলো ছিলে পিস পিস করে নেব। এগুলো হাত দিয়ে ভালো করে ছিলে নেব। নিয়ে নিব ফ্রাই প্যানে ব্রোকলিগুলো, সেই সাথে নিয়ে নিব পেস্ট করে রাখা গাজর এবং ফুলকপি। এর মধ্যে দিয়ে দিব মুরগির যে পানিটা ছিল সেই পানির সাথে এক্সট্রা করে আলাদা পানি। এখন এগুলো ভালো করে মিক্স করে নিব, সেই সাথে চুলায় বসিয়ে দিব। স্যুপ যত ঘন হবে এটি খেতে তত বেশি মজা হবে। দিয়ে দিব এখানে টমেটো পেস্ট, টমেটোর সাথে একটি মরিচও পেস্ট করে নিয়েছিলাম অ্যাড করে দিব। আগের থেকে খুলে রাখা মাংস কুচি, লেবুর রস, সেই সাথে গোলমরিচের গুঁড়া। স্যুপ ঘন হওয়ার শেষ পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার আগের থেকে ঠান্ডা পানিতে মিক্স করে রেখেছি। কর্নফ্লাওয়ারের গুঁড়ো ডাইরেক্ট দেওয়া যাবে না, পানিতে মিক্স করে অল্প অল্প করে স্যুপে ঢেলে দিতে হবে, তাহলে স্যুপের কোয়ান্টিটি এবং টেস্ট পারফেক্ট হবে। কর্নফ্লাওয়ার দিলে স্যুপ আরও অনেকটা ঘন হয়ে আসবে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিব ডিম। ডিমকে আমি একটি বাটিতে ভালো করে ফেটে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মতো করে ডিমও আমরা একটু একটু করে স্যুপের মধ্যে ঠেলে দিব, যাতে করে দানা বেঁধে না যায়। এখন কিছুক্ষণ চুলার মধ্যে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে হয়ে যাবে আমাদের স্যুপ। এটি খেতে খুবই মজা হয়েছে এবং দারুণ হয়েছে। যেহেতু এখানে গাজর, ফুলকপি এবং ব্রোকলি দিয়েছি, তাই এটির টেস্ট অসাধারণ ছিল। স্যুপের ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন এই স্যুপটি কতটা পারফেক্ট হয়েছে এবং এটি খেতেও বেশ হয়েছে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আন্ডারস্কোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তারা